সুপ্রিম কোর্টে ঢুকেছে নাকি? দিল্লিতে গেছে কি করতে? মামলার আগে অমিত শাহ নাকি অমিত শাহের পাজামার দড়ির মাপ নিতে? কিসের জন্য গেছে? দেখো খোঁজ নাও, ও তো দড়ির মাপ জানে। অমিত শাহের পাজামার কত সেন্টিমিটার দড়ি লাগে, ওই জন্য গেছে। তো আবার কি করবে? সাম্রাজ্যবাদের পায়ের তলায় মাথা ঠোকা প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তৃণমূলকে খারাপ বলার অধিকার ওদের নেই, বিজেপির নেই। আর বিজেপিকে খারাপ বলার অধিকার তৃণমূলের নেই। সুপ্রিম কোর্টে কি তাহলে মুখ্যমন্ত্রী দুটো চোরকে বলছে তুমি খারাপ তুমি খারাপ। শুধু মমতা করে বললে হবে নাকি? মমতাকে যে গার্ড করছে মোদী, তাকে নিয়ে বলতে হবে না? এখানে শুভেন্দু বড় বড় কথা বলবে আর মোদী ওখানে গিয়ে মমতার সাথে সেটিংবাজি করবে। পরিষ্কার বাংলার মানুষ এই দুটো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে। বেছে বেছে চোর মুখ্যমন্ত্রী যে রাজ্যে আছে তাকে টার্গেট করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যদি চোর হয় তার দায় বাংলার মানুষের নয়, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চোর মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর পদকে কুলুষিত করেছেন। মমতা ব্যানার্জিকে কেউ বাঁচাতে পারবে না, উনি বুঝে গেছেন। ওনার যারা বন্ধু বা কথা দিয়েছিলেন, যারা ওখানে আপনার অনেক কিছু করবেন, তাদের কাউকে দেখতে পেয়েছো? কালকে অন্য রাজনৈতিক দলের কাউকে দেখতে পেয়েছো মমতা ব্যানার্জির পাশে? পাবেও না, ক্রমাগত উনি একা হবেন। উনার এনরোলমেন্টই নেই, উনি আবার এত বড় বড় কথা বলবেন কীভাবে? সব মিথ্যে কথা বলছে। বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট নাম্বারটা নেওয়ার, লাইসেন্সটা বেঁচে আছে দেখান, উনি মিথ্যে কথা বলছেন। বাংলার মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। গুমোট আবহাওয়া যত হচ্ছে না, মানুষ চুপ করে আছেন। তো মানুষ তৃণমূল সরকারকে রাখবে না ক্ষমতা। একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে দিল্লিতে যারা গেছে, মুখ্যমন্ত্রী যাদেরকে বলছে যে এদের আত্মীয় পরিজন মারা গেছে, তার মধ্যে একজনের অডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে তাকে চাকরি এবং টাকা দেবে বলে মুখ্যমন্ত্রী দিল্লি। আমি অডিও শুনিনি, আর যে ভাইরাল অডিও সেটার সত্যতা দেখিনি, ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে যেহেতু তৃণমূল কংগ্রেসের নেত্রী নিয়ে গেছেন, আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি চিরকালই উনি এইসব লোক নিয়ে যান। আগে 55,000 তৃণমূল খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মীদের লাশ নিয়ে উনি বলেছিলেন যাব। যখন তালিকা চাওয়া হয়েছিল সে তালিকা তিনি দিতে পারেননি ঠিক করে। যখন বিভিন্ন সময় ওনাকে যখন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, তিনি এই ধরনের মিথ্যে কথা বলেন, ফলে এটা সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1 ইঞ্চিও জমি ছাড়বো না। একেবারে দিল্লিতে বঙ্গভবন চাণক্যপুরীর সামনে থেকে মুখ্যমন্ত্রী। তাতে কার কি এলো গেল? এত কিছু হচ্ছে তারপরেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তাতে কার কি এলো গেল? তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তাতেই বা কার কি এলো গেল? তার হাতে সব দায়িত্ব। তাতেই বা কার কি এলো গেল? কারণ যে দায়িত্ব নেয়, তিনি যদি দায়িত্ব পালন না করেন, তাহলে যা হবার তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের কর্মফল ভোগ করছেন। মুখ্যমন্ত্রী নাটক করবার জন্য দিল্লি গেছেন। এই নাটকের কুশীলব হিসেবে উনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, কিছু লোককে নিয়ে গেছেন, উনি এবং ওনার ভাইপো গেছেন। এবং কাউকে যে বিশ্বাস করতে পারছেন না সেটা বোঝা যাচ্ছে তার ওই 1 ঘন্টার উপর যে মিটিং, সেই মিটিংয়ের কোনো রকমের এই ফেসবুক লাইভ, প্রিয় মুখ্যমন্ত্রী কোনো ফেসবুক লাইভ করলেন না। তাকে তিনি তো বারংবার বলছে যে আমাদের ক্যামেরাম্যানকে নাকি ঢুকতে দেওয়া হয়। কার ক্যামেরাম্যানকে? মুখ্যমন্ত্রী। উনি ঢুকলেন কেন ক্যামেরা ছাড়া? উনি ক্যামেরা ছাড়া ঢুকলেন কেন? উনি এইটাকে কন্ডিশন চাপালেন না কেন? শোনো, মমতা ব্যানার্জিকে কেউ বাঁচাতে পারবে না, উনি বুঝে গেছেন। ওনার যারা বন্ধু বা কথা দিয়েছিলেন, যারা ওখানে আপনার অনেক কিছু করবেন, তাদের কাউকে দেখতে পেয়েছো? কালকে অন্য রাজনৈতিক দলের কাউকে দেখতে পেয়েছো মমতা ব্যানার্জির পাশে? পাবেও না, ক্রমাগত উনি একা হবেন। এই যাত্রা খুব কঠিন। তিনি বলছেন বেছে বেছে বাংলাকেই নাকি টার্গেট করা। বেছে বেছে চোর মুখ্যমন্ত্রী যে রাজ্যে আছে তাকে টার্গেট করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী যদি চোর হয় তার দায় বাংলার মানুষের নয়, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত দায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চোর মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর পদকে কুলুষিত করেছেন। তিনি বলছেন নাম বাদ গেলে প্রভাব তো পড়বেই, তা নিয়ে লড়াই করবো। আমাদের কি রণকৌশল তা তোমরা পরেই জানতে পারবে, তা তোমাদের পরেই জানানো হবে। রণকৌশল পরে দেখা যাবে, এখন নয়। বলছি মুখ্যমন্ত্রী একেবারে সাধারণ মানুষের জন্য কালো কোট পরে প্লিট করতে পারে দেশের নাগরিক হিসেবে। দেখা যাক দেশের নাগরিক প্লিট করতে পারে। এই বোকা বোকা কথা কি করে উনি বলেন? তিনি বলছেন উনার এনরোলমেন্টই নেই, উনি আবার এত বড় বড় কথা বলবেন কীভাবে? সব মিথ্যে কথা বলছে। বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট নাম্বারটা নেওয়ার, লাইসেন্সটা বেঁচে আছে দেখান, উনি মিথ্যে কথা বলছেন। স্বভাব হ্যাঁ, তিনি বলছে এবারেও আমরা বেশি আসনে জিতবো। সেটা দেখা যায় না, ও তো বলবে, সবাই বলবে, কেউ বলবে হারবে। কিন্তু এটা জেনে রাখো, পশ্চিমবাংলার মানুষ
তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। গুমোট আবহাওয়া যত হচ্ছে না, মানুষ চুপ করে আছেন, তো মানুষ তৃণমূল সরকারকে রাখবে না।